আমি উপলব্ধি করছিলাম যে জনগণের ইচ্ছার প্রতিফলন এই জোটে হচ্ছে না। সো যখন হচ্ছে না তখন আই থট যে আমার মনে হয় এখন এর চেয়ে বেটার আমি আমার দলে কনসেন্ট্রেট করি এবং আমি কাজ করি। এই কারণে আমার ইচ্ছা প্রত্যেক মুসলিমেরই আইকন হওয়া উচিত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। তারপরও যদি আপনি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চান, আপনার ইসলামের 4 খলিফা আছে। তো আমার মনে হয় যে কোনো ব্যক্তিকে আইকন এভাবে না দেখে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় আইকনই সেখানে আছে। আর আপনি যদি মনে করেন হ্যাঁ ইন্সপিরেশন কার কোনটা ভালো লাগে, সেক্ষেত্রে আই এম ভেরি ওপেন। আমি যে কারো কোয়ালিটি ভালো সেটা আমি গ্রহণ করতে পারি। আমি বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ। আমার মামা শেখ ফজলুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি আমার খুব পছন্দ। বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করে সেটা আমাকে খুব মুগ্ধ করে। আমার বাবার কাছ থেকে শিখেছি যে ক্ষমা করে দেওয়া রাজনীতিতে। হয়তো আমার বাড়িতে আগুন দিয়েছে, 10 দিন পর দেখেছি সেই ভদ্রলোক আমার বাবার সাথে ভাত খাচ্ছে। সো দেয়ার আর বিটস অ্যান্ড পিসেস যে সবার কাছ থেকে আমি শেখার চেষ্টা করি। আদর্শগত দিক থেকে আমি মনে করি না আমি কোনো ভুল কাজ এখনও করেছি। আমি কোনো জার্সি চেঞ্জ করে কোনো পার্টিতেও যাইনি, বা আমি জনগণের দুঃখ পাওয়ার মতো আমি কোনো কাজই এখনও করিনি। বস্তুনিষ্ঠ সমালোচনা করার চেষ্টা করি। বলাতে টেকনিক্যালি কোনো রং ছিল না, হয়তো পার্লামেন্টের মধ্যে আই ওয়াজ অ্যালাউড টু স্পিক লাইক দ্যাট। কিন্তু এই দেশে একটা জিনিস থাকে না যে আপনি ওয়েন ইউ আর 32 ইয়ার্স অফ এজ, আপনি একজন ভদ্রলোক যার 65 বছর বয়স, আপনি হয়তো সত্যি বলছেন কিন্তু জনগণ ওইটাকে সেরকম পারসিভ করে না। সেরকম দু একটা ঘটনা আছে পাবলিক মিটিংয়ে, যেগুলো আপনি ভুল মনে করছেন। আমি মনে করি এরকম না করা যত, যেমন আমি আপনাকে বলতেই পারি এগুলো করেন বলেই তো আপনি হিট। না, নট নেসেসারি। একদমই এই কথাটা সত্যি না যে এগুলি করি এই জন্য আমি হিট। আমি হিট নাকি সেটা বড় কথা না। সুপার।